Match number 76, Mohammedan Sporting Club versus Gazi Group Cricketers, live from Mirpur. টসটা করার জন্য অনুরোধ জানাচ্ছি। টেল Tail is the call. টেইল ইজ দ্য কল। And it is tail. টেইল পড়েছে, অর্থাৎ গাজী গ্রুপ ক্রিকেটার্স আপনারা টসে জিতেছেন। সালমান একটু সামনে আসবেন, কি করার সিদ্ধান্ত নিচ্ছেন এবং কেন? আমরা ব্যাটিং করার সিদ্ধান্ত করতেছি। Mohammedan Sporting Club playing 11. তাওহিদ হৃদয়। সঠিক প্রমাণ করার দায়িত্ব যাদের কাঁধে। সালমান ইমন আজকে অধিনায়ক। দুই আম্পায়ারকে আমরা দেখতে পাচ্ছি, আলী আরমান রাজন এবং এএম মনিরুজ্জামান। আমরা দেখতে পাচ্ছি যে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আজকে হতো ব্যাটিং লাইন আপে। আশিসের কথায় প্রথম বল, এবাদত খানিকটা লাফিয়ে উঠেছিল, আসেন এবাদত, এক্সামের বাইরে ফ্লিক করেছেন, বাউন্ডারি হয়ে যাবে। ও এবার কিন্তু অলমোস্ট বিগ শট মুনিম শাহরিয়ার কাছ থেকে, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। এবার স্ট্যাম্পে ক্লিক করেছেন, ভালো শট, বল চলে যাচ্ছে সীমানার দিকে, এবাদত তিনি ছুটছেন। নাইস ড্রাইভ ফ্রম মুনিম শাহরিয়ার, ব্যাট ফিল্ডিং, যেখানে একটা রানও। শেষ বল, ব্যাক ফুটে দারুণ শট, পাঁচ। এবারে লং অফ, হাফ ট্র্যাকার, বিগ শট, বিগ সিক্স। অফ স্টাম্পের বাইরে জায়গা পেয়েছিলেন মুনিম শাহরিয়ার। ফুল লেন্থের বল, আবেদন, জোরালো আবেদন, ওয়াইড অফ দ্য ক্রিজ, অ্যাঙ্গেল ছিল, অনেক সময় নিয়ে আম্পায়ার আঙুল তুলেছেন। জায়গা ছিল গাজী গ্রুপের জন্য, ডাউন দ্য লেগ মনে হচ্ছে, তবে আম্পায়ার কিন্তু তার আঙুলটা তুলে দিয়েছেন এবং তিনি হয়তোবা ভেবেছেন। দুপায়ের ভাগ দিয়ে খেলেছেন ঠিকই, তাওহিদ হৃদয়ের নাগালের বাইরে দিয়ে বল চলে যাবে সীমানা। এবারে সেন্সিবল হয়েছে কিনা বোঝা যাবে, কভারের উপর দিয়ে চালিয়েছেন, আবারও এবারে চালিয়েছেন মুনিম, লেগ সাইড দিয়ে গ্যাপ রয়েছে, ওয়ান বাউন্স। একটু সি বলতে বলতে এবারে শামসুর রহমান শুভ সেই পার্টিতে একটা উইকেট গেছে, বিগ শট, নাইস এলিভেশন। ঘুরিয়ে ফিরিয়ে দুই স্পিনারকে নিয়ে আসা হচ্ছে, এবারে কাট খেলেছেন, টাইমিং ভালো হয়েছে, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের সুযোগ নেই, বল গড়িয়ে গড়িয়ে, ও চমৎকার ডেলিভারি, আর্মার বল। তিনি উইকেটের দেখা পেলেন, যেটা পারভেজ বলছিলেন, এক্সপিরিয়েন্স কাউন্টস। বিউটিফুল ডেলিভারি। প্রায় প্রতিটা ম্যাচ খেলেছেন। প্রথম বল, এবাদতের গতির ব্যবহারটা ভালো করেছেন মুনিম শাহ। খুব একটা সুবিধার তা না। আবারও বিগ শট, ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, নো ওয়ান ইজ দেয়ার। বিগ শট, ডাউন দ্য গ্রাউন্ডে এসে ওয়াসি সিদ্দিকী। দুটো সুযোগ হাতছাড়া হয়েছে, এবারে কিন্তু সুযোগ হাতছাড়া করবেন না মুনিম শাহরিয়ার। ওয়াইড অফ দ্য ক্রিজ, এই যে, ও মাই গুডনেস, কি হয়ে গেল এটা। যে ধরে খেলতে গেলে হয়তো তিনি আউট হয়ে যেতে পারেন, কারণ এই বলটাতে তার কিন্তু অ্যাগ্রেসিভনেস একেবারেই ছিল না। হি ইজ আনলাকি। ডাউন দ্য গ্রাউন্ড, বিগ শট, 6 হয়ে যাবে। ইয়েস, ওভারের শেষ বলটায় কাট করে দিয়েছেন ওয়াসি। দিকের বিপক্ষে আসলেন এবং জয় করলেন, এই কথাটা বলতেই পারি আমরা, কারণ উইকেট তুলে নিলেন। ফিরছেন নাবিল সামাদের বলটা একেবারেই মিস করেছেন তিনি, স্ট্যাম্পের খানিকটা উপর দিয়ে, এবং চতুর্থ উইকেট নাবিল সামাদ, তিনি আবারও এসেছেন, ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে কাট করেছেন, নিচু হয়ে গেছে এবং সেটাই লিডিং এজ হয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে। বলছিলাম কোনো রিস্ক এই দুজন ব্যাটার নিতে চাইবেন না, লো হয়ে যাওয়া বলটাকে কি করবেন। নাবিল সামাদ, বড় শট তাজিবুলের কাছ থেকে, বড় শট, কানেকশনটা বেশ ভালো হয়েছে। এবার পারভেজ জীবনের পালা, মিড উইকেটের ওপর। প্রথম বলে স্টেপ আউট করেছেন, গ্যাপও পেয়েছেন, 4ও পেয়ে যাবেন। এবারে পুল করেছেন, ফিল্ডার আছেন সেখানে, একেবারে খুব বাজে সময় উইকেটের পতন। ভুল বোলারকে টার্গেট করলেন তাজিবুল। স্লগ ওভারে বাংলাদেশের অন্যতম সেরা মুস্তাফিজ আরেকটু হয়তো দেখে নিতে পারতেন, সময় নিতে পারতেন। বিগ শট, ডাউন দ্য গ্রাউন্ড, মিড অফের ফিল্ডার ভেতরে ছিল, ইয়র্কার পুশ করেছেন,
মিড উইকেটে ফিল্ডার আছে, দুটো রানের জন্য ছুটছেন, রান আউটের সম্ভাবনা, রান আউট হয়ে যাবেন। আরো একটা উইকেটের পতন গাজী গ্রুপ ক্রিকেটার্সের। অনেকখানি বাইরে ছিলেন এক্ষেত্রে, এবং দেখেন এবারেও বড় শট উঠিয়ে খেলেছেন তাওহিদ হৃদয়, সেই জায়গাটাতে আছেন একেবারে তার হাতে গিয়ে। আরো একটা উইকেটের পতন আব্দুল সাকলাইন। এক্সেলারেশনটা একেবারেই হচ্ছে না। সাকলাইন প্রথম বলে বিগ শট খেলার চেষ্টায় ছিলেন, ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়নি, এলিভেশনটা পাননি। ফিল্ডার সেট করাই ছিল লং অফে, আউটসাইড অফ দ্য অফ স্টাম্প, সজোরে চালিয়েছেন। আরো একটা উইকেটের সম্ভাবনা, তাওহিদ হৃদয়, তার হাতে ক্যাচ। আবুল হাশিম মাত্রই ক্রিজে এসেছিলেন, তিনি ফিরছেন প্যাভিলিয়নে। শর্ট লেন্থের ডেলিভারি, সেটাকে পুল করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন সোহেল রানা। আরো একবার বিগ শট, আরো একটা বাউন্ডারি, আরো একটা বিগ শট। ফিল্ডার আছেন ওই জায়গাটায়, আউট হয়ে যেতে হবে এবার। এবং সেই সাথে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংসের পরিসমাপ্তি। সাইফুদ্দিনের ব্যাগে আরো একটা উইকেট। বড় শট খেলেছিলেন পারভেজ জীবন, অন দা আপ, লং অফ টার্গেট করেছিলেন। 29 বলে 33 করে ফিরছেন পারভেজ জীবন। 236 রানে অল আউট হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডানের সামনে টার্গেট 237। দুই আম্পায়ার মাঠে প্রবেশ করছেন এবং 55-260 পর্যন্ত যাওয়ার বসুন্ধরা সিমেন্ট প্রান্ত থেকে বোলার আসছেন। খুব একটা টার্ন আমরা লক্ষ্য করিনি, প্রথম বল থেকে সিঙ্গেল। এবারে চালিয়েছে, তবে সোজা হাতে পড়েছে। আনিসুল ইমন প্রত্যেকটা বল কিন্তু খেলেছেন যেগুলো তার দিকে আসছিল। এই একটা বল যেটা লাইন ধরে সোজা বেরিয়ে যাচ্ছিল, এবং শেষ মুহূর্তে তিনি হয়তো সিদ্ধান্তটা নিয়েছিলেন যে ওভার দ্য টপ যাবেন। এবারে ফ্লিক করেছেন, খানিকটা হাওয়ায় ভেসে স্কোয়ার লেগ যেখানে থাকতে পারতো সেই দিক দিয়ে বল চলে গেছে। এবারে চালিয়েছেন, ঝুঁকিপূর্ণ হলেও গ্যাপটা পেয়ে গেছেন রনি তালুকদার, 4 পাবেন। আবারও শর্ট, মিস টাইমড, শর্ট থার্ড, শর্ট ফাইন, দৌড়, শর্ট বল, সুযোগ আছে, সুযোগ নিয়েছেন তৌফিক খান তুষার, গ্যাপ দিয়ে 4টা হাঁকালেন। অ্যাকশন, কপি অ্যান্ড পেস্ট, বিউটিফুল শট রনি তালুকদারের কাছ থেকে। টিপ মিড উইকেট অঞ্চল, এবার একটু লুপ দিয়েছিলেন, ড্রাইভ করেছেন রনি তালুকদার। আরো একটা বাউন্ডারি আসবে, একটু দেখতে হবে ওই জায়গায় মিসফিল্ডিং ছিল কিনা। বিগ শট খেলার চেষ্টা অ্যাক্রস দ্য লাইন, যেটা রাহুল রয় বলছিলেন রিস্ক নিবেন কিনা। তো আপনি টানা ডট বল করবেন, ব্যাটার ছটফট করবে রান তোলার জন্য এবং বড় শট খেলার চেষ্টা করবে, সেখানেই ভুল হবে এবং সেখান থেকেই আপনি উইকেট তুলে নেবেন একেবারে। আপিস আউট হয়ে যেতে পারতেন, গুড ফিল্ডিং এফোর্ট। এবার অফ স্টাম্পের বাইরে স্লটে পেয়েছিলেন, কাভার স্টেপ আউট করে খেলেছেন। তবে যেইভাবে শট খেলতে প্রলুব্ধ করছেন তাতে কিন্তু রিস্কও থেকে যায়। এবারে রুম পেয়েছেন তাওহিদ হৃদয়। আরো একবার শর্ট লেন্থের ডেলিভারি, সেটাকে ঠেলে দিয়েছেন হয়তো বা আরো আগে আনা হতো তাকে। গুগলি ছিল, হো হো। যদিও একাধিক রান, ইনফ্যাক্ট 4টা রান পেয়ে যাবেন রনি। বড় শট খেলার চেষ্টা, 4টা রান পেয়ে যাবেন। বিগ টার্ন, বিগ টার্ন, 5টা রান পেয়ে যাবেন। শেষ হয়েছে, বিগ শট, বিউটিফুলি প্লেড। প্রেসার রিলিজ করে একটা শট রনি তালুকদারের কাছ থেকে ধারাবাহিকভাবে। এবারে বিগ শট, আউট হয়ে যাবেন রনি তালুকদার। ওয়াইড অফ দ্য অফ স্টাম্প করতে হবে এখন মোহামেডানকে। স্টিল আ লং ওয়ে টু গো। ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট বোলিং ওয়াসিস। বিপ্লব তারা যখন ভালো করেন সেটা নিঃসন্দেহে। তবে ওয়াসি সিদ্দিকী এই কি বল করলেন, ব্যাটার বিট উইকেট কিপারও পৌঁছে যাবে। ও টার্ন, আবারও কিন্তু মিস করেছেন কিপার, হাত ছুঁয়ে বল যাচ্ছে আবারও সীমানা। তিনি কিন্তু প্রচুর টার্ন পাচ্ছেন। এবারে খানিকটা চালিয়ে খেলার প্রচেষ্টা ছিল মিরনের ফিল্ডারের জন্য, পরীক্ষা ফেল করবেন পরীক্ষায়। ভালো টার্ন পাচ্ছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন এক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদ। লেগ সাইডে ফিল্ডার ওয়াসি, ও স্ট্যাম্পের বাইরে বল, ব্যাটার কিন্তু ফিরতে হচ্ছে তাওহিদ হৃদয়কে। ওয়াসি নিজের হাতের মুঠোয় নিয়ে নিয়েছেন, হৃদয় ফিরছেন।
হোয়াট আ ডেলিভারি, আবারও ড্রাইভ করার মতো একটা লেন্থ ড্রাইভ করেছিলেন তাওহিদ। এবারে যে ডিফ্লেক্ট, ঝোলানো বল হাওয়ায় ভাসিয়ে খেলেছেন, বিপদ হতে পারে, লং অফ থেকে ফিল্ডার এসে ক্যাচ ড্রপ করেছেন। আক্ষেপে পূর্বেন শামীম মিয়া, মাহমুদুল্লাহ তার মতো করে খেলে যাচ্ছেন, ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডার পরাস্ত, ডিপারের ফিল্ডার অবশ্য তৎপর, মিস কমিউনিকেশন, রান আউট হয়ে যাবেন। কিপার সঙ্গে সঙ্গে স্টাম্প ভেঙেছেন, চাপের মুখে ভেঙে পড়ছে শিরোপা প্রত্যাশী মোহামেডান স্পোর্টিং ক্লাবের ব্যাটিং লাইন আপ। অ্যাবসলিউট ড্রামা হিয়ার। জায়গা ছিল, কাট করেছেন, 4 রান পেয়ে যাবেন, মহা গুরুত্ব। এবারে অফসাইড দিয়ে জায়গা আছে, 4 রান পাবেন মাহমুদুল্লাহ রিয়াদ। একেবারে স্ট্যাম্প টু স্ট্যাম্প, এজ হয়েছিল কিনা, স্লিপ ছিল, তবে উইকেট কিপার স্লিপ। ফুল শট, ফিল্ডার আছেন ওই জায়গাটায়, বাউন্ডারি চলে আসবে। এবারে স্টেপ আউট করেছেন, বাগে পেয়েছেন মাহমুদুল্লাহ, টাইমিং যথেষ্ট ভালো। এবারে চালিয়েছেন, লং অনে ফিল্ডার আছেন কিনা, আছেন, সেখানে ধরা পড়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। অ্যাগেইনস্ট দ্য টার্নের বিপক্ষে গিয়ে খেলেছেন, সেখানেই কিন্তু ব্যাটের মাঝ বরাবর নিতে পারেননি, জোরের উপর বল করেছেন ফ্ল্যাটার ট্র্যাজেক্টরিতে, ডাউন দ্য উইকেট এসে গ্যাপটা খুঁজে পেয়েছেন, ভুল হয়ে গেছে, কানেকশনটা হয়েছে নাসুমের ব্যাট থেকে, উঠিয়ে মেরেছেন, খেলা এখনো বাকি রয়েছে, নাসুম কানেকশনটা দুর্দান্ত, নাজুম আহমেদ উড়ে উড়ে অনেক দূরে, বলে ব্যাটে কানেকশনটা অন্তত চাই, পেয়েছেন, দৌড়ে রানটা নিয়েছেন, ফাম্বল হয়েছে। মোহামেডান ইজ অ্যালাইভ, মোহামেডান বেঁচে আছে, লাইফ সাপোর্টে ছিল তারা এতক্ষণ আইসিইউতে। 237-এ কাটায় কাটায় পৌঁছে যেতে পেরেছে মোহামেডান, ইনিংসের শেষ বল থেকে। জয়ী দলের নাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.